নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি, আম কাসুন্দি। কাঁচা আম, এই যে দেখছেন কাঁচা আম নিয়েছি। তো কাঁচা আম, একটা গোটা কাঁচা আম নিয়ে আমি এইভাবে পিস পিস করে নিয়েছি। আম কাসুন্দি কিভাবে ঘরেতে তৈরি করবেন, বাজার থেকে না কিনে ঘরেতে যেটা তৈরি হবে সেটা কিন্তু খুব ভালো টেস্টি হবে। আর একবার যদি তৈরি করে খান তখন আর বাইরে থেকে কিনে আনার কোনো প্রশ্নই থাকবে না। তখন মনে হবে বারবার বাজার থেকেই না কিনে ঘরেতেই তৈরি করি। এর জন্য নিয়েছি একটু সাদা সর্ষে আর নিয়েছি কালো সর্ষে। তো সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে একটা মিক্সিং জার নিয়েছি, আমি ছোটটা নিয়েছি, আপনারা চাইলে বড় মিক্সিং জারে নিতে পারেন। সাদা সর্ষে আর কালো সর্ষে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। সাদা সর্ষেটা বেশি নিয়েছি, কালো সর্ষেটা তার থেকে কম আছে। 1 চামচ যদি সাদা সর্ষে হয়, 1/2 চামচ নিয়েছি কালো সর্ষে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো রসুন কোয়া, আর দিয়ে দিচ্ছি আদা, কুচি কুচি করে রেখেছি, আদা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সাদা জিরা। এরপর একটা পেস্ট তৈরি করব। দেখুন আমি সর্ষেগুলো একটু গুঁড়িয়ে নিলাম। ছোট জারটা নিয়েছিলাম মিক্সিং জারটা, এটাতে ধরলো না, তাই একটা বড় জার নিলাম, ট্রান্সফার করে নিলাম বড় জারের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো যে কুচিয়ে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে গ্রেড করে দিতে পারেন। তো আমটা কুচিটা দিয়ে দিলাম। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি নমক, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একদম চিনি দিচ্ছি, সুগার মানে শক্কর কিছুটা পরিমাণ, আর দিয়ে দেবো ভিনিগার। এর মধ্যে আমি কোনো জল অ্যাড করব না, হোয়াইট ভিনিগার, ভিনিগারটাই দিয়ে দেবো। এরপর আমি একটা পেস্ট তৈরি করব। দেখুন এবার আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। আর একটা কাঁচের বোল নিয়েছি, কাঁচের বোলের মধ্যে পেস্ট আমি ঢেলে নেব। যদি মনে করেন যে খুব চাপ টাইট হয়ে যাচ্ছে, তখন কিন্তু একটু হোয়াইট ভিনিগার আবার অ্যাড করবেন, হোয়াইট ভিনিগারটাকেই দেবেন, তাতে দিয়ে পেস্ট তৈরি করবেন। এটা এখন সাইডে রাখছি। এর মধ্যে আবার একটি এই পাত্র নিয়েছি, গ্যাসটা আমাকে অন করতে হবে, একটা মশলা তৈরি করব। তো গ্যাসটা অন করলাম, এই পাত্রটা বসালাম। এরপর একটা মশলা যেটা তৈরি করব, কিছুটা পরিমাণ নিয়েছি 5 ফোড়ন, কিছুটা নিয়েছি সাদা জিরে, কিছুটা নিয়েছি মেথি, আর নিয়েছি জোয়ান। এইগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি একটু কালো সর্ষে। এরপর মশলাটা একটু নেড়ে চেড়ে নেবো, একটু ভেজে নেবো, এইভাবে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। আর এই যে আমি যে কাসুন্দিটা তৈরি করছি, এটা রোদে না দিলেও হবে, এটা রোদ দেবার দরকার থাকবে না। তো খুবই চটপটে রেসিপি, খেতেও হবে টেস্টি। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए एंड शेयर कर दीजिए। रोज ही टुलटुल चैटार्जी रेसिपि बेरोय यूट्यूब चैनल
আপলোড করা হয়। তো আপনারা ইউটিউবে টুলটুল চ্যাটার্জি লিখে সার্চ করবেন, টুলটুল চ্যাটার্জি রেসিপি কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে রেসিপিগুলো। তো দেখবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন হচ্ছে রেসিপি, কতটা আপনাদের ভালো লাগছে। তো এইভাবেই আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের সাপোর্ট পেলে টুলটুল চ্যাটার্জির ইউটিউব চ্যানেল কিন্তু এগিয়ে যাবে। যতটা এগিয়েছে টুলটুল চ্যাটার্জি তার ইউটিউব চ্যানেলে, ততটা কিন্তু আপনাদের সাপোর্ট ছাড়া এগোনো সম্ভব নয়। আপনাদের জন্যই কিন্তু এগোনো হয়েছে। গ্যাসটা অফ করে দিয়েছি, এগুলো একটু ঠান্ডা হতে দিতে হবে। একটা প্লেট নিয়েছি, একটু ঢেলে নিচ্ছি। এরপর এটা ঠান্ডা হোক, সাইডে রাখলাম। এর মধ্যে করতে হবে, আমি একটু শুকনো লঙ্কা, মানে যেটা রেড চিলি ঝাল, 1 টিস্পুন দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলদি পাউডার। হলদি পাউডারটা একটু বেশিই দেবো, 1 থেকে 1.5 চামচ মতো দিলাম টিস্পুনের। এর মধ্যে মশলাটা আমি গুঁড়ো করে নেব। যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিলাম। এরপর বাকি যে মশলা আছে পুরো মশলাটাকেই আমি এই কাসুন্দির মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা দিলাম না, অল্প সামান্য রেখে দিলাম, বাকি মশলা দিয়ে দিলাম। এখন আমি মিক্স করছি না, এর মধ্যে আবার আমাকে গ্যাসটা অন করতে হবে। আবার এই বাটিটি বসালাম, এরপর চিমনিটা অন করতে হচ্ছে। আর নিয়ে নিলাম আমি সর্ষের তেল, মাস্টার্ড অয়েল। সর্ষের তেল কিন্তু বেশি করে একটু দেবো। সর্ষের তেলটা গরম করে নিতে হবে। তেলটা আমার হয়ে গেছে, এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। এরপর এই তেলটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে বুদবুদি কাটবে। আর যখন কাশ্মীরিতে তেল এইভাবে দেবেন তখন একটা বড় জায়গা নেবেন, তাহলে কিন্তু তেলটা যখন এইভাবে বুজবুজি কাটবে তখন কিন্তু পড়ে যেতে পারে। পুরো একসঙ্গে এবার মশলা, হলদি পাউডার, লঙ্কার গুঁড়ো যেগুলো দিয়েছিলাম সেগুলো সব একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর আমার আম কাসুন্দি রেসিপি তৈরি হয়ে গেল। চটপটে রেসিপি, আর এটা রোদে দেবার কোনো ঝামেলা নেই। আগে গ্রামের দিকে কিন্তু ঠাকুমারা, দিদিমারা এইভাবেই কাসুন্দি তৈরি করতো। এইভাবে একটু পুরো মিক্স করে নেবো, হলুদ, ভাজা মশলা আর লঙ্কার গুঁড়ো যেটা দিয়েছিলাম সেই, তার সঙ্গে সর্ষের তেল যেটা দিলাম গরম করে, সব একসঙ্গে ভালো করে মিক্স করে নিন। এখন একটু গরম আছে, এটা ঠান্ডা করে নিয়ে কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো, কাঁচের বোতলে রেখে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে আম কাসুন্দি রেসিপি, চটপটে রেসিপি। এটা ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে, বহুত দিন অবধি থাকবে, যখন খুশি খাওয়া যেতে পারে। আর কাসুন্দি তো আমাদের তো ঘরে সব সময় থাকে, কিনে এনেও রাখা হয়। তো এইভাবে বাড়িতে তৈরি করবেন আম কাসুন্দি। এখনো আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম, যেমন ওইখানে রেখে দিয়েছি বড় কাঁচা আম, এখনো কিন্তু আঁটি হয়নি।
কত সুন্দর হয়েছে দেখুন। কি মনে হচ্ছে যে বাড়িতে তৈরি না বাজার থেকে কিনে আনা হয়েছে। একদম অরিজিনাল আম কাসুন্দি। এইভাবে তৈরি করবেন বাড়িতে। এরপর একটি কাঁচের বোতল নিয়েছি, কাঁচের বোতলেতে আমি ভরে নেব। এরপর স্টোর করে রেখে দেবো। রোদে দেওয়ার কোনো ঝামেলাও নেই, বহুত দিন অবধি রেখে খাওয়া যাবে। এইভাবে স্টোর করে নিচ্ছি। দেখুন, আর এই পুরোটাই আমার ওই কাঁচের বোতলেতে হয়ে গেছে, আর এইটুকু রইলো। তো এক বোতল হয়ে গেল আমার আম কাসুন্দি রেসিপি। কত সুন্দর হয়েছে তাই না? কমেন্টে লিখে জানাবেন। আজকে এই অবধি, নমস্কার, থ্যাংক ইউ। এইভাবে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমার ঘরেতে যে জার ছিল, কাঁচের জার, সেই জারেতেই আমি ভরে রাখলাম। আপনাদেরও কাঁচের এয়ারটাইট যে কন্টেনার আছে তার মধ্যেই ভরে রাখবেন।